সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তয়্যিবা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli Rabbi zidni ilma Rabbi a'udzu bika min hamazati syayatin wa a'udzu bika Rabbi an yahdurun Bismillahirrahmanirrahim প্রিয় মহতারাম, আজ আমাদের ক্রিয়া বিষয়ক বা ফেল বিষয়ক পঞ্চম ক্লাস। আজকে আমরা দেখব গ্রুপ নাম্বার 1-এর সাথে কিছু গ্রুপের অর্থের ভেরিয়েশন এবং কয়েকটা গ্রুপের পরস্পর অর্থের ভেরিয়েশন। বিষয়টি আমার কাছে বেশ মজার লাগে, ইন্টারেস্টিং লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। প্রথমেই দেখা যাক শিরোনাম বা হেডলাইনে কি রাখা হয়েছে। গ্রুপ নাম্বার 1-এর অর্থের উপর ভিত্তি করে গ্রুপ নাম্বার 2-এর অর্থের পার্থক্য বা ভেরিয়েশন একটু জুম করে দেখাই, তাহলে লেখাগুলো আরও স্পষ্ট হবে। ফরম্যাটে রেখেছি গ্রুপ নাম্বার 1-এর ফেলগুলো, তার পাশে রেখেছি গ্রুপ নাম্বার 2-এর ফেলগুলো। আমরা এর আগে গ্রুপগুলোর ফেলের প্যাটার্ন বা স্ট্রাকচার দেখেছি অলরেডি। দেখুন, প্রথম ফেলটা আলিমা, সে জেনেছিল। নাজালা, সে অবতীর্ণ হয়েছে। কাতালা, সে হত্যা করেছিল। সদাকা, সে সত্য বলেছিল। কাজাবা, সে মিথ্যা বলেছিল। এখন দেখুন গ্রুপ নাম্বার 2-এর ফেলগুলো এবং প্যাটার্ন ও অর্থের পার্থক্য। প্রথমে আমরা দেখি আল্লামা। 1 নম্বর ফর্মে যে গঠনই থাকুক, আইন কালাইমাই জের আছে, লামে জের আছে, কিন্তু এখানে সবগুলো জবর হবে এবং মধ্যের অক্ষরে একটা সাদ্দা হবে, তাজদিদ হবে। তাহলে সে শিক্ষা দিয়েছিল। আলিমা হলো শিক্ষা নিয়েছিল, সে জেনেছিল মানে শিক্ষা নিয়েছিল। আর এটার অর্থ হবে সে শিক্ষা দিয়েছিল, অর্থাৎ মোতাদ্দি, সকর্মক্রিয়া, ট্রানজিটিভ ভার্ব। এটা আমরা ইতিপূর্বে পড়েছি। কাজটা বা শিক্ষা নেওয়াটা আরেকজনের উপর পড়েছে, ছাত্রের উপর পড়েছে, এই জন্য এটা মোতাদ্দি। এই জন্যই পড়েছি যে ভবিষ্যতে কাজে লাগবে। গ্রুপ 2-এ মধ্যে সাদ্দা আছে, তার মানে তখন ফেলের অর্থে ইন্টেন্সিটি বা হাইপারাবল অর্থ নির্দেশ করবে বা অনুবাদে তীব্রতা প্রকাশ পাবে এবং অনেক দিন ধরে চলবে। শিক্ষা তো আর একদিনে হয় না, দীর্ঘদিন দিতে হয়। এসব অনুবাদে অনেক সময় আসে না, এগুলো অনুভবের ব্যাপার। এটাই তো কোরআনুল মাজিদের মজেজা। তারপরে দেখুন নাজালা, সে অবতীর্ণ হয়েছিল। 2 নম্বর গঠন নাজ্জালা, সে অবতীর্ণ করেছিল মানে আরেকজন করেছে, তাহলে এটা মুতাদ্দি। এই নাজিলটা যদি আমরা কোরআনুল মাজিদের সাথে তুলনা করি, তাহলে তখন বলা যায় যে এটা 23 বছর ধরে আল্লাহর রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ধীরে ধীরে বিভিন্ন প্রেক্ষাপটে ধাপে ধাপে নাজিল হয়েছে। এরকমই অর্থ বা অনুভবে আসবে। তারপর গ্রুপ নাম্বার 1-এর কাতালা ফেল, সে হত্যা করেছিল। গ্রুপ নাম্বার 2-এ হবে কত্তালা, সে হত্যা করেছিল। অনুবাদে একই এনেছি, কিন্তু এটার মধ্যে অর্থের তীব্রতা আসবে, কিন্তু এই হত্যতার মধ্যে হাইপ্যারাবল অর্থ আসবে। সে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল, এরকম হতে পারে। বা হত্যাটা 1000 জন মানুষকে করেছিল এবং সেটা শিশু, নারী, পুরুষ, বৃদ্ধ, বৃদ্ধা সবাইকে করেছে। এরকম অর্থের মধ্যে ইন্টেন্সিটি আসবে।
তারপরে সদাকা, সে সত্য বলেছিল। গ্রুপ নাম্বার 2 সদ্দাকা, সে সত্য তো বলেছে, সে সত্য প্রতিষ্ঠিত করেছে, সত্য প্রতিপন্ন করেছে। তারপর কাজাবা, সে মিথ্যা বলেছিল। গ্রুপ নাম্বার 2 কাজ্জাবা, সে মিথ্যা তো বলেছেই, মিথ্যাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে বা সে মিথ্যা প্রতিপন্ন করেছে। হাইপ্যারাবল অনুবাদে বা অনুভবে আসবে। এতক্ষণ গ্রুপ নাম্বার 1 এবং গ্রুপ নাম্বার 2 এর মধ্যে যে পার্থক্য বা গ্রুপ নাম্বার 2 এর যে বৈশিষ্ট্যগুলো বললাম, সেগুলোই এখানে লিখিত আকারে দিয়ে দিলাম। সময় করে দেখা যাবে বা ভুলে গেলে রিক্যাপ করা যাবে। এখন আমরা দেখব গ্রুপ নাম্বার 1 এর অর্থের উপর ভিত্তি করে গ্রুপ নাম্বার 3 এর অর্থের পার্থক্য। তো আমরা এখানে 5টি গ্রুপ 1 এর ফেল নিয়েছি। কাতাবা, সে লিখেছিল। কাতালা, সে হত্যা করেছিল। সাবাকা, সে অগ্রসর হয়েছিল। কামা, সে দাঁড়িয়েছিল। জাহাদা, সে চেষ্টা করেছিল। কাতাবা এর বিপরীত গ্রুপ নাম্বার 3 ফেল হলো কাতাবা। ফা কালিমায় একটি অতিরিক্ত আলিফ এবং অর্থ অতিরিক্ত হয়েছে, চেঞ্জ হয়েছে। সে পত্র আদান প্রদান করেছে, অর্থাৎ পরস্পর লেখালেখি আর কি। সে লিখেছে, আবার অপরপক্ষ লিখেছে, অপরপক্ষ লিখেছে, প্রত্যুত্তরে সে লিখেছে, এইভাবে পত্র আদান প্রদান। তারপরে কতালা, এটা কতালা, এটাও পরস্পর কোনো কাজ বুঝাবে, অর্থাৎ সে লড়াই করেছে। লড়াই তো আর একা হয় না, দুইজন লাগে। সাবাকা, অগ্রসর হওয়া, এটা 3 নম্বর গ্রুপ হবে সাবাকা। 3 নম্বর গ্রুপের প্রধান বৈশিষ্ট্য হলো পরস্পর বিপরীত কাজ বুঝাবে। সে অগ্রসর হয়েছে, অপরপক্ষ অগ্রসর হয়েছে, সে প্রতিযোগিতা করেছে। তারপর 1 নম্বর গ্রুপের ফেল দেখি। কামা, সে দাঁড়িয়েছে। এটা বেসিক্যালি ছিল কাওয়া মা। এটা কিছু তালিলের বা সন্ধি বিচ্ছেদের মতো, এটা পরে শেখা যাবে। তালিলের কারণে এখানে কাওয়ামা না হয়ে কামা হয়েছে। লক্ষ্য করুন, এই ক্রিয়াটা যখন 3 নম্বর এসছে তখন পূর্বের রূপে ওয়া ফিরে আসছে। তো যা হোক, ফা কালিমাই অতিরিক্ত আলিফ আসছে। কাওয়ামা, সে দাঁড়িয়েছে, আরেকজন দাঁড়িয়েছে, অর্থাৎ প্রতিরোধ করা বোঝাবে। সে প্রতিরোধ করেছিল। তারপর গ্রুপ নাম্বার 1 এর ভার্ব জাহাদা, সে চেষ্টা করেছে। জাহাদা, এটার অনুবাদ হবে সে চেষ্টা প্রচেষ্টা করেছে। সংগ্রাম তো এক ইচ্ছাই হয় না, আর একটা ইচ্ছার বিরুদ্ধে চেষ্টা করতে হয়, সংগ্রাম করতে হয়, তাই পরস্পর হয়েছে এখানে। এই গ্রুপের প্রধান বৈশিষ্ট্য হলো পরস্পর বিপরীত কাজ বোঝাবে। এতক্ষণ এই গ্রুপের বৈশিষ্ট্য যেগুলো বললাম সেটাই লিখিত আকারে দিয়ে দিলাম, সময় সুযোগ মতো দেখা যাবে। এরপর আমরা দেখব মজার এক গ্রুপ, গ্রুপ নাম্বার 4। গ্রুপ 1 এর অর্থের উপর ভিত্তি করে গ্রুপ 4 এর অর্থের পার্থক্য। গ্রুপ 1 নম্বরের 5টা ফেল দেখি। দাখালা, সে প্রবেশ করেছিল। খরাজা, সে বের হয়েছিল। নাজালা, সে অবতীর্ণ হয়েছিল। তামা, সে খেয়েছিল। সালিমা, সে নিরাপদ হয়েছিল। 1 নম্বর গ্রুপের ফেলগুলো মুতাদ্দিও হয়, আবার লাজিমও হয়, সকর্মকও হয় এবং অকর্মকও হয়। যা হোক, আমরা 5টি অকর্মক ক্রিয়া নিয়েছি গ্রুপ নাম্বার 1 এ। প্রথমে দেখুন, দাখালার বিপরীতে 4 নম্বর গ্রুপ আদখালা, সে প্রবেশ করিয়েছে, অর্থাৎ মুতাদ্দি। আগেটা ছিল 1 নম্বর ফর্মে ছিল দাখালা, এটা ছিল লাজিম, আর আদখালা হলো মুতাদ্দি। খরাজা, সে বের হয়েছিল, আর আখরাজা, বের করেছিল, অর্থাৎ সে আরেকজনকে বের করে দিয়েছে। তারপরেরটি নাজালা, সে অবতীর্ণ হয়েছিল, আর আনজালা, সে অবতীর্ণ করেছিল, যেটা আগের ফর্মে দেখলাম। একটা বিষয় লক্ষ্য করুন, নাজালা এটা 1 নম্বরে আছে, 2 নম্বরে ছিল, 3 নম্বরে অবশ্য ছিল না, 4 নম্বরে আসছে আনজালা। সবগুলিরই রুট লেটার 3টা এবং একই, নুন, জাল আর লাম।
এখান থেকে এই বোঝা যায় যে একই রুট লেটারের ফেল বিভিন্ন গ্রুপে গেলে তার প্যাটার্নের সাথে অর্থ চেঞ্জ হয় অধিকাংশ সময়ে। সে অবতীর্ণ করেছিল, এটা একবারে হয়, এটা একবারে অবতীর্ণ। যে কাজ 4 নম্বর বৈশিষ্ট্য হলো যে কাজটা হবে, যে ফেলটা হবে, যে কর্মটা হবে, যে কাজটা হবে সেটা তৎক্ষণাৎ এক্ষুনি সম্পূর্ণভাবে হবে। অর্থাৎ আনজালা প্রথম আসমান থেকে, অর্থাৎ এটা লাউহে মাহফুজ থেকে একবারে সম্পূর্ণটা প্রথম আসমানে নাজিল হয়েছে এবং তারপর ধীরে ধীরে 23 বছরে পৃথিবীতে আসছে, যা আগের স্লাইডে বললাম। তারপরে হলো তো আমা, সে খেয়েছিল, সে নিজে খেয়েছে। এই রুট লেটারই 4 নম্বর গ্রুপ দেখেন, আত আমা, সে খাইয়েছিল, সে আর একজনকে খাইয়েছিল বা অনেকজনকে খাইয়েছে। ফেলটি মুতাআদ্দি অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব। পরবর্তী ভার্বে যাই, সে নিরাপদ হয়েছিল। এটারই 3টা রুট লেটার সিন লাম মিম দিয়ে তৈরি 4 নম্বর গ্রুপের ভার্ব আসলামা, সে আত্মসমর্পণ করেছে। মুতাআদ্দি কিভাবে হলো? সে আত্ম মানে কি নিজেকে সমর্পণ করেছে আরেকজনের কাছে, এই জন্য এটা মুতাআদ্দি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এবং তা সম্পূর্ণভাবে, যেটা 4 নম্বর গ্রুপের বৈশিষ্ট্য। এটাই অনুভব করতে হবে, বুঝতে হবে। আমরা বুঝি না, তাই এই অন্তরে বোধটুকু আসে না। এখান থেকেই ইসমুল ফাইল বা কর্তা বিশেষ্য পার্সোনাল নাউন মুসলিম এসেছে, যে আত্মসমর্পণ করে। আমরা যখন ফেলের বা ভার্বের কনজুগেশন বা রূপান্তর বা সর্ব শিখব, তখন এগুলো বিষয় সুস্পষ্টভাবে পরিষ্কার হবে। এতক্ষণ যা বললাম সেটাই আমরা লিখিত আকারে দিয়ে দিলাম পরবর্তীতে বোঝার জন্য। প্রিয় মুহতারাম, আজ এই পর্যন্তই। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।